আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকছে একগুচ্ছ সুপারিশ। পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জাতীয় নাগরিক কমিটির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। একই সঙ্গে কমিশনের প্রধানরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে এ বিষয়ে সুপারিশমালা পেশ করবেন। গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন বা ৩ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। অপরদিকে গত বুধবার প্রতিবেদন জমা দেয় জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ৮ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের পক্ষে শক্তির কাছে পাঠানো হবে। দেশের কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী মতের উপর যেভাবে বছরের পর বছর অমানবিক নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে তার উপর ক্ষুব্ধ হয়ে মানুষ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ঘৃণাস্তম্ভে পরিণত করেছে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও মতের মানুষদের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে গণ অভ্যুত্থানের এই নেতা বলেন, দেশ গঠনে প্রশাসনকেও সহযোগী ভূমিকা রাখতে হবে, নইলে তারাও অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে জানান তিনি। তবে আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে পুঁজি করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সেদিকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হিসাবে আওয়ামী লীগ সে এই পরবর্তী ৫ই আগস্ট বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আর নির্যাতিত যারা রয়েছে এখানে প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা এই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতভেদ থাকলেও আমাদের পলিসি ডিসকাশনের মধ্য দিয়ে, রাজনৈতিক ইভেন্টের মধ্য দিয়ে আমরা সেগুলোকে সমাধান করব। আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিব না, এবং আওয়ামীফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না। এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রণোদিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য? কাউ গিয়ে পান নাই। ভারতে পলাতক শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গতরাতে রাজধানীর কাকরাইলে কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা সভায় একথা বলেন নেতারা। এ সময় তারা দলের অবস্থান তুলে ধরেন। সভায় যোগ দিয়ে কবি ফরহাদ মাজহার বলেন, ৭২ সংবিধানের অধীনে সরকার গঠন করায় বিপ্লব ব্যাহত হয়েছে। সংবিধান বাতিল করতে হবে, অপসারণ করতে হবে। ৩ নম্বর, একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। অমর ২১শে বইমেলা শুরুর পর প্রথম ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে। বেচা বিক্রি বাড়ায় খুশি প্রকাশকরা। তবে এখনও পাঠ্য বই ছাপার কাজ শেষ না হওয়ায় মেলার জন্য বই ছাপাতে প্রেস ও বাধাইখানার শিডিউল পেতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা। সপ্তম দিনে নতুন বই এসেছে ১৮৪টি। এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ৪৫৪তে। মিজান শাহজাহানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে বইমেলায় আসেন অনেকে। স্টলে স্টলে ঘুরে সংগ্রহ করছেন পছন্দের বই।
পাঠকরা বলেন তাদের পছন্দের শীর্ষে কথা সাহিত্য। মৃত্যুর পরও উপন্যাস রচনায় মুন্সি আনার জন্য এসব পাঠকের প্রথম পছন্দ নন্দিত নরকের স্রষ্টা হুমায়ুন আহমেদ। মনে হয় আমি ডুবে যাই বইয়ের মধ্যে, এই জন্য আমি বেসিক্যালি হুমায়ুন আহমেদের পড়া পছন্দ করি। আমি ক্লাস 8-এ পড়ি, আমার আছে জল থেকে স্টার্ট ওনার বই পড়া। যতটুকু সময় পাই আমি কথা সাহিত্যটা বেশি পছন্দ করি, কারণ এটা যখন পড়ি তখন এটা ভিজুয়ালাইজেশন করে। লেখকরা ব্যস্ত নিজের বই অটোগ্রাফ দেয়া আর ভক্তদের সাথে সেলফি তোলার আবদার রক্ষায়। তারা বলেন পাঠকের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে ছাপা বইয়ের কদর এখনো ফুরিয়ে যায়নি। যারা বইমেলায় আসছেন তারা অবশ্যই পাঠক, তারা অবশ্যই এই বিষয়টিকে এনজয় করেন, তারা এখানে এসে আনন্দ পান জন্যই আসেন। 14 ফেব্রুয়ারি বসন্ত বরণ ও ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও শুক্রবার হওয়ায় ওই 2 দিন রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বইমেলায়, এমনটি আশা করছেন প্রকাশকরা। সপ্তম দিনে এসে বইমেলা ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। অসংখ্য পাঠক আর লেখকের পদচারণায় বইমেলা প্রাঙ্গণ একটি অন্যরকম পরিবেশ বিরাজ করছে। লেখক পাঠকরা বলছেন সামনের দিন যত গড়াবে ততই ভিড় আরও বাড়তে থাকবে। প্রকাশকরা জানান শাহবাগ ও আশপাশে আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়ছে মেলায়। সংকট আছে ছাপাখানায়ও। বোর্ড বইগুলো এখনো পায় নাই সব স্কুল কলেজে, সেটার চাপ পড়ছে সব বাধাইখানায় প্রেসে, এবং সেটার চাপের কারণে আমরা একটা চাপে পড়ে গেছি, যথাসময়ে আমরা বই আনতে পারতেছি না। এদিকে শুক্রবার অমর 21শে বইমেলার প্রথম ছুটির দিনে সকালটা ছিল শিশুদের দখলে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহরের পুরো সময়টা ছিল কচি কাচাদের পদচারণায় মুখরিত। তবে এবছর বইমেলায় সিসিমপুর না থাকায় হতাশ হতে হয়েছে শিশুদের। ভূতের বই, গল্পের বই আর অ্যাস্ট্রোনটের বই আমি কিনবো। সায়েন্স ফিকশন বই পছন্দ, এছাড়াও আমার পছন্দ কিশোর গোয়েন্দা, গণিতের মজার খেলা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট ও 9 যাত্রী সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাক্লিট থেকে নর্টন সাউন্ড এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল উড়োজাহাজটি। যাত্রা শুরুর 45 মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারের সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। আলাস্কার নোম এলাকা থেকে 34 মাইল দক্ষিণ পূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ থেকেই 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি 7 জনের মৃতদেহ এখন উদ্ধার করা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির উড়োজাহাজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকছে একগুচ্ছ সুপারিশ। পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জাতীয় নাগরিক কমিটির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।